হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে নতুন ধরনের প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং দেখাবো। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন, ঠিক আছে ফ্রেন্ডস। এটা হচ্ছে মেন কাপড় আর এটা হচ্ছে আমার অস্ত্র কাপড়। অস্ত্র কাপড়টা আমি 80 সেন্টিমিটার নিয়েছি, ঠিক আছে ফ্রেন্ডস। তো প্রথমে আমরা ব্যাক পার্ট কাটিং করব, তারপরে ফ্রন্ট পার্ট কাটিং করব, ঠিক আছে ফ্রেন্ডস। তো দেখে নাও, এখানে আমি ডবল ফোল্ড করে নিয়েছি। ডবল ফোল্ড করার পর এটা কাটিং করব। তো নিচে আমি এইখানে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব এরকম ভাবে, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও, এইখানে একটু উপর দিকে আমি দাগ টানছি 1 ইঞ্চির মতো, ঠিক আছে। তো এইখানে দাগ টেনে নিলাম। তারপরে দেখে নাও, এটা আমি আপনাদেরকে বোঝাবার জন্য এইখানে আমি দাগ টানবো। তো প্রথমে আমি এইখানটায় কেটে নিচ্ছি, যেটা এক্সট্রা কাপড় আছে সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি, তাহলে আমার সুবিধা হবে ড্রয়িং করতে, ঠিক আছে ফ্রেন্ডস। তো এইখানে সেলাই মার্জিন অ্যাড করে নিতে হয়, আপনারা চাইলে এখানে দাগ দিয়ে দেবেন। আমি দেখে নাও ফ্রেন্ডস, এটা আমি সোজা দাগ টেনে নিলাম। তারপরে দেখে নাও, এটা লেন্থ নেব। লেন্থ আপনাদের যেটা ফিটিংস থাকবে তার থেকে 1 ইঞ্চি সেলাই মার্জিং এর জন্য নিয়ে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তো এইখানে আমার 13 ইঞ্চি ফিটিংস থাকবে, 1 ইঞ্চি আমি সেলাই মার্জিং নেব। তো দেখে নাও, এই যে নিচে এখানে দাগটা টেনেছি, এখানে 1/2 ইঞ্চি আমি সেলাই মার্জিং অ্যাড করেছি, উপর দিকে আমার 1/2 ইঞ্চি যাবে। তো এইখানে আমি 13.5 ইঞ্চি মতো দাগ টেনে নিলাম, ঠিক আছে উপরে। তারপরে এখানে শোল্ডারের মাপ আমি নিচ্ছি। শোল্ডার আমার 5.5 ইঞ্চি। তো ফ্রেন্ড, শোল্ডার আমার 14 ইঞ্চি আছে। তো 14 কে 2 দিয়ে ডিভাইড করলে 7 দাঁড়িয়ে যাবে। তো 7 কে আমি মাইনাস করেছি, ঠিক আছে। এই যে 14 আছে, তো 14 কে আমি 2 দিয়ে ভাগ করে 7 করেছি। তো 7 কে আমি মাইনাস করলাম 1.5 ইঞ্চি, ঠিক আছে। তো 5.5 ইঞ্চি আমি শোল্ডার রাখবো, ঠিক আছে ফ্রেন্ডস। অবশ্যই এরকম করে নিয়ে নেবেন, 1 বা 1.5 ইঞ্চি আপনারা মাইনাস করে নেবেন, যেটা আপনাদের প্রয়োজন পড়বে যেহেতু, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে 5.5 ইঞ্চি বরাবর করে চেস্টের কাছে আমি পয়েন্ট করলাম। তারপরে এখানে আমহোলের মাপটা নেব, 6 ইঞ্চিতে আমি পয়েন্ট করব। তারপরে উপরে আমি 1/2 ইঞ্চি পয়েন্ট করব শোল্ডার ডাউন করার জন্য, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও, স্কেল সাহায্যে আমি সোজা দাগ টেনে নেব এরকম ভাবে, আর এই সাইডেও আমি দাগ টেনে নিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস। তো দাগ টেনে নিয়ে তারপরে দেখে নাও, এইখানে আমহোলের কাছে তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি ভিতর সাইডে 1/2 ইঞ্চি পয়েন্ট করে নিলাম আমহোলের কাছে, আর এইখানে স্কেল সাহায্যে আমি সোজা দাগ টেনে নেব এরকম ভাবে। এইদিকেও আমি সোজা দাগ টেনে নিচ্ছি, ঠিক আছে ফ্রেন্ডস। এবং এইখানে দেখে নাও, আমি গলা চওড়া নিয়ে নিচ্ছি। গলা চওড়া আপনারা নিজের ইচ্ছের মতো নিয়ে নেবেন। এখানে 2.5 ইঞ্চি নিয়েছি। শোল্ডারের কাছে আমি এইখানে ডাউন করেছিলাম, ওটাও দাগ টেনে নিলাম স্কেল সাহায্যে। এইখানে গলার লেন্থ নিয়ে নিচ্ছি। গলার লেন্থ আপনারা নিজের ইচ্ছের মতো নিয়ে নেবেন। এইখানে আমি 10 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। ওইখানে 2.5 ইঞ্চি উপরে আছে, তো নিচে আমি 3 ইঞ্চি রেখে নিয়েছি চওড়া গলাটা, ঠিক আছে। তারপরে দেখে নাও, স্কেল সাহায্যে আমি সোজা দাগ টেনে নেবো এরকম ভাবে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, ফ্রিঞ্জটাকে এরকম ভাবে বসে গলায় শেপটা দিয়ে দেবো এরকম ভাবে, ঠিক আছে। গলা আপনারা নিজের ইচ্ছের মতো তৈরি করে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তো এরকম ভাবে আমি এদিকেও শেপটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি কোনাটার কাছে পয়েন্ট করব 1.5 ইঞ্চি, ঠিক আছে। তো দেখে নাও ফ্রেন্ডস, এখানে আমি 1.5 ইঞ্চি পয়েন্ট করছি। এটা হচ্ছে আমার ব্যাক পার্টের জন্য, ঠিক আছে। স্কেল সাহায্যে সোজা করে নেব দাগ টেনে, ঠিক আছে। তারপরে দেখে নাও, আমলের কাছে এই যে উপরে এখানে যতটা আছে আমি আমল নিয়েছি সেটার মাঝে করে নিতে হবে, পয়েন্ট করে নিলাম মাঝে। তারপরে দেখে নাও, চেস্টের মাপ নেব। চেস্ট আমার 32কে 4 দিয়ে ডিভাইড করলে 8, আমি 2 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিয়েছি, ঠিক আছে। 4 ভাগের 1 ভাগ নিতে হয়। তারপরে দেখে নাও, এখানে আমলের কাছে ফ্রেঞ্চটা বসিয়ে আমি গলায় শেপটা দিয়ে দিলাম। আমলটাকে একটু ডাউন করলাম 1/2 ইঞ্চির মতো, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও, এইখানে আমি ট্যাক্স পয়েন্ট দেবো ওপর থেকে নিচে অবধি। এখানে 32 সাইজ আছে, তার জন্য আমি 10.5 ইঞ্চিতে পয়েন্ট করেছি, ঠিক আছে ফ্রেন্ডস। এবং নিচের থেকে উপরে যদি নিতে চান 4 থেকে 4.5 ইঞ্চিতে নিয়ে নেবে লেন্থের অনুযায়ী, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও, এখানে চেস্টের মাপ আমার 32। তো 32কে 10 দিয়ে ডিভাইড করলে 3.2 হবে। তো একটু আমি বাড়তি করব 1/2 ইঞ্চি। তো এইখানে আমি 4.5 ইঞ্চি মতো আমি পয়েন্ট করে নিচ্ছি ট্যাক্স পয়েন্টটা, ঠিক আছে। তারপরে এখানে স্কেল সাহায্যে সোজা করে নেব। তারপরে দেখে নাও, এখানে ট্যাক্সের জন্য এখানে 1/2 ইঞ্চিতে আমি 2 সাইডে দাগ টেনে নিলাম, ঠিক আছে। এরকম ভাবে দাগ টেনে নেব, হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানটায় যখন সেলাই হবে তো উপর সাইডে আমার উঠে যাবে, তার জন্য আমি এইখানে নিচে 1/2 ইঞ্চি নিয়ে নিয়েছি, ঠিক আছে। 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি নিয়ে নেবেন, ঠিক আছে। আর উপর দিকে এটা টেনে নেই। তো এইখান থেকে এই অবধি আমি স্কেল সাহায্যে সোজা করে নিচ্ছি দাগটা, ঠিক আছে ফ্রেন্ডস। তো দেখে নাও, এরকম ভাবে আপনারা কাটিং করে নেবেন দাগ টেনে, ঠিক আছে। আর এটা যখন সেলাই হবে তো নিচে থেকে উপর দিকে টেনে নেয়। এই ট্যাক্স যখন আমাদের সেলাই হয় তখন অবশ্যই দেখবেন এরকম হয়ে থাকে। তো অবশ্যই যদি এরকম ভাবে আপনারা নেবেন ব্যাক পার্টে, তাহলে আপনাদের একদম পুরোটাই সোজাসুজিভাবে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে ফ্রেন্ডস। তো আমি এটা যেমন দাগ টানা আছে সেই রকমই কাটিং করে নিচ্ছি।
তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে কোমরের মাপ কিংবা ওয়েস্টের মাপ আমি এখানে আপনাদেরকে বলিনি, তো বলে দিচ্ছি। এখানে 28 সাইজ আছে, তো 28কে 4 দিয়ে ডিভাইড করলে 7, 1 ইঞ্চি টেকিন এবং 2 ইঞ্চি এক্সট্রা কাপড় এখান থেকে এই অবধি আমি সোজা করে নেব স্কেল সাহায্যে দাগ টেনে। ঠিক আছে, ফিটিসের জায়গাটা অবশ্যই আপনারা সোজা করে নেবেন। তো এইখানটাও আমি সোজা করে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে ফ্রেন্ডস, একটু ভালোভাবে দাগটা টেনে নিচ্ছি। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এটা যেমন আছে সেম আমি ওইরকমই কাটিং করে নেব। তো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে বলি, আপনারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবি অল নোটিফিকেশন প্রেস করে দিন। ঠিক আছে ফ্রেন্ডস, এবং ফ্রন্ট পার্টের জন্য কাপড়টাকে একটু এগিয়ে দিয়েছি। তারপরে এই যে দেখে নাও আমি ব্যাক পার্টটাকে বসিয়ে দিয়েছি, আর ব্যাক পার্টটা যেমন আছে সেরকমই আমি চিহ্ন করে নিয়েছি। উপরে দেখে নাও শোল্ডারটাকে চিহ্ন করছি। ঠিক আছে, এবং এই যে সাইডের পার্টটাও আমি অবশ্যই চিহ্ন করে নিচ্ছি এরকম ভাবে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আর নিচে দেখে নাও এখানে আমি 1 ইঞ্চির মতো এক্সট্রা লিখে নেব। ঠিক আছে, তো এইখানে আমহলটা যেমন আছে সেরকমই আমি এইখানে সোজা করে নেব এরকম ভাবে গলায় দিয়ে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি গলার মাপ করে নেব 6 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, আপনারা নিজের ইচ্ছের মতো নিয়ে নেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও ওপর সাইডে আমি এইখানে ভি আকৃতির মতো করে নেব। ঠিক আছে, ফ্রেঞ্চ সাহায্যে একটু গলাইটা দিয়ে দেবো এরকম ভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও আমহল এখানে যত ছিল সেটা নিয়ে নিচ্ছি। 5.5 ইঞ্চি ছিল, তো 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। ঠিক আছে, এখানে 5.5 ইঞ্চি বরাবর করে তারপরে আমহলটাকে সোজা করে নিচ্ছি দাগ টেনে। ঠিক আছে, দেখে নাও হয়ে গেছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে কোনার কাছে আমি 1 ইঞ্চি নিয়েছি আর গলাইটা দিয়ে দিলাম এরকম, ভিতর সাইডে আমি দিয়ে দিয়েছি দাগ টেনে। ঠিক আছে ফ্রেন্ডস, দুটো আমি দাগ টেনে নিচ্ছি, যেহেতু এখানে ড্রয়িং করব তখন সুবিধা হবে। এখানে আমি টাক্স পয়েন্ট নিচ্ছি, এখানে 10.5 ইঞ্চি নিয়েছিলাম, তো সেই 10.5 ইঞ্চিটা নিয়ে নিলাম। তারপরে দেখে নাও এইখানে আমি 32 সাইজকে 10 দিয়ে ডিভাইড করলে 4.5 ইঞ্চি করে নিচ্ছি। ঠিক আছে, 3.75 করে। ঠিক আছে ফ্রেন্ডস, অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, তারপরে দেখে নাও এইখানে আমি স্কেল সাহায্যে বক্স বানিয়ে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তো এরকম ভাবে। তারপরে দেখে নাও নিচে আমি একটু 1/2 ইঞ্চি এই সাইডে দাগ টেনে নিলাম। তারপরে দেখে নাও এইখানে টাক্স পয়েন্টের জন্য আপনারা 2 থেকে 2.5 ইঞ্চি নিয়ে নিতে পারেন। ঠিক আছে, আপনাদের চেস্টের অনুযায়ী। ঠিক আছে ফ্রেন্ডস, এইখানে আমি 2.5 ইঞ্চি রেখে নিচ্ছি। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি সোজা দাগ টেনে নেব স্কেল সাহায্যে। তো এইখানটায় যে 1/2 ইঞ্চি ওইদিকে নিয়েছিলাম সেইখান থেকে দাগ টেনে নিচ্ছি। ঠিক আছে, দেখে নাও হয়ে গেছে। তারপরে দেখে নাও এই কোনাকোনিতে আমি দাগটা টেনে নেব, একটু পয়েন্ট করে নিলাম। ঠিক আছে, হালকাভাবে। তারপরে দেখে নাও এইখানে যে আমি পয়েন্ট করেছি সেইখানে মাঝে করে নিয়েছি ইঞ্চের টেপটাকে, আর 1/2 ইঞ্চিতে আমি 2 সাইডে পয়েন্ট করে নিলাম। ঠিক আছে, এই দুটো। তো এইখানে আমার বাদ যাবে, সেলাই করব, কাটিং করে নেব, তো তখন আমি এটাকে জয়েনিং করব। তো তার জন্য আমি এইখানে সোজা করে নিয়েছি। তারপরে ফ্রেঞ্চটাকে এইখানে বসিয়ে অর্ধ গোলাকার দেখে নাও নিয়ে নিচ্ছি, অর্ধ গোলাকার আমি দাগ টেনে নিয়েছি। তারপরে এইখান থেকে এই অবধি আমি ফ্রেঞ্চটাকে এইরকম ভাবে বসাবো, তারপরে এইরকম ভাবে আমি দাগটা টেনে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, অবশ্যই এটা দেখে নেবেন একটু ভালোভাবে। হয়ে গেছে দেখে নাও, একটু খুব একটা মিলবে না, তো অবশ্যই আপনারা একটু ভালোভাবে মিলিয়ে দেবেন এরকম ভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে নাও হয়ে গেছে, আমি মিলিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে, এরকম ভাবে মিলিয়ে নেবেন। ঠিক আছে, তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে এই অংশটা, তো এটা আমার কেটে বাদ যাবে, তো অবশ্যই আমি বলে দিয়েছি আপনাদেরকে, অবশ্যই এটা কেটে বাদ যাবে। তো আমি দাগটা টেনে নিয়েছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, তো এইখানটায় যখন সেলাই হবে তো সেলাইটা আমার একটু উপর সাইডে উঠে যায়, তো অবশ্যই এটাকে মিলিয়ে নিতে হয়, আপনারা এরকমভাবে মিলিয়ে নেবেন। ঠিক আছে, আমি ভালোভাবে আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে মিলাতে হয়। তো প্রথমে এই যে আমি ব্যাক পার্টটা নিয়েছিলাম সেটাকে আমি সোজা করে নিচ্ছি। ঠিক আছে, একটু চিহ্ন করে নিলাম। ঠিক আছে, তো দেখে নাও এইখান থেকে এই অবধি আমি দেখে নিচ্ছি কতটা আছে। তো এখানে যেমন 1.5 ইঞ্চি আমি এই সাইডে নিয়ে নিলাম। ঠিক আছে, 1.5 ইঞ্চি নিয়ে পরে তারপরে দেখে নাও এইখানে আমি 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি। ঠিক আছে ফ্রেন্ডস, এক্সট্রা। তারপরে দেখে নাও এইখানে স্কেল সাহায্যে সোজা দাগ টেনে নেব এরকম ভাবে। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এইখানটায় সেলাইয়ের অংশটা অবশ্যই নিয়ে নেবেন, 1/2 ইঞ্চি করে টেনে নেই। তো এই যে দেখে নাও 1/2 ইঞ্চি, এইখানে 1/2 ইঞ্চি অ্যাড হবে, তারপরে এইখানটায় 1/2 ইঞ্চি অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে 2.5 ইঞ্চি ছিল, তো 1/2 ইঞ্চি সেলাই যাবে, আর এখানে 2 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য। ঠিক আছে, তারপরে এইখানে দেখে নাও যেমন আমি আবার একবার বলে দিচ্ছি, এইখানটায় যেমন থাকবে। ঠিক আছে, এই যে তো এত অবধি আমি দেখে নিচ্ছি কতটা আছে। তো এই রাউন্ডটাও অবশ্যই এরকমভাবে মিলিয়ে নিতে হবে এই অবধি। ঠিক আছে,
তো এই যে দেখে নাও এখানে আমি পয়েন্ট করে নিলাম, ঠিক আছে। তো এরকমভাবে পয়েন্ট করে মিলিয়ে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তাহলে এটা ভালোভাবে সেলাইয়ে ফিটিংস আসবে, ঠিক আছে ফ্রেন্ডস। যদি না মেলান তাহলে উপর নিচে হয়ে যায় সেলাইয়ের অংশটা, ঠিক আছে। হাফ হাফ ইঞ্চি করে আমার সেলাই চলে যাবে। তো এখানে আবার একবার বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও এখানে যতটা আছে ততটা এই রাউন্ডটাও থাকতে হবে, ঠিক আছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এটা নিচে যেমন থাকবে সেরকম উপরেও এইখানে আমার টেনে নেই। তো অবশ্যই দেখিয়ে দিচ্ছি, এখানে হাফ ইঞ্চি করে নিয়েছি। তারপরে দেখে নাও এইখানে আমি একটু সোজা করে নিচ্ছি, ঠিক আছে। তো এইখানটায় যেমন আমি 1.5 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে। 1.5 ইঞ্চিটাকে কি করতে হবে, হাফ করে নিতে হবে 1.25 ইঞ্চি করে, ঠিক আছে। আর এইখানে আমি নীল কালারের দাগটা দিচ্ছি, সেটা থেকে আমি এই সাইডে দাগ টানবো 2 ইঞ্চি, ঠিক আছে। 2 ইঞ্চি যাতে হয়ে যায়, যেটা এক্সট্রা কাপড় নিয়েছিলাম সেটা, ঠিক আছে ফ্রেন্ডস, এইখান থেকে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, আমি একটু মিলিয়ে নিলাম, তো এটা ঠিকঠাক হয়ে যাচ্ছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এটা একটু এইখানটায় কোনাটায় দাগ টেনে নিচ্ছে আমহলের কাছে। তাও এইখানটায় আমি পয়েন্টটা মিলাবো, একটু পয়েন্টটা ভালোভাবে দিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। দেখে নাও এই যে টাক্স পয়েন্ট থেকে এই পয়েন্টটা আমি মিলিয়ে নিচ্ছি যাতে বরাবর আসে। তো এই সাইডে একটু এগিয়ে যাবে, তো একটু মানে 2-3 সুতের মতো এগিয়ে গেছে, ঠিক আছে। তাও এইটা মিলিয়ে গেছে। তারপরে দেখে নাও এইখানটায় ফ্রেঞ্চ বসিয়ে আমি গলায় দিয়ে দেবো এরকমভাবে, অবশ্যই আপনারা এরকমভাবে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে নিচের অংশটা এখানে পয়েন্টগুলো আমাকে মিলিয়ে নিতে হবে, ঠিক আছে, ফিটিংসের জায়গাটা। তারপরে দেখে নাও এই যে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম, এইটা অবশ্যই আমাকে এরকমভাবে সোজা করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখে নাও এটা আমার এক্সট্রা কাপড়ের জন্য, ঠিক আছে। তারপরে দেখে নাও এখানে আমি ব্যাক পার্ট বসিয়ে দিচ্ছি, দেখে নাও এটা ঠিকঠাক মিলে যাচ্ছে নিচের থেকে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এটা আবার একবার বলে দিচ্ছি, গলার লেন্থ নিয়ে নিলাম, এখানে টাক্স পয়েন্ট নিলাম 10.5 ইঞ্চি, এখানে 4.25 ইঞ্চি নিয়েছি, এখানেও 4.25 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এখান থেকে অবধি আমি 4 ইঞ্চি নিয়েছি। তারপরে দেখে নাও এই টাক্সের জন্য আমি 2.5 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এই যে এইটা আমার আসবে, তো অবশ্যই এখানে হাফ ইঞ্চি যেটা আছে সেটা উপর সাইডে আমি নিয়ে নিয়েছি। তো এইখানে হাফ হাফ ইঞ্চি করে 2 সাইডে পয়েন্ট করে নিয়ে নিয়েছি। তারপরে এইখান থেকে এই অবধি দাগটা নিয়েছি। তারপরে এইখান থেকে এই অবধি আমি গলাইটা নিয়ে নিয়েছি, ঠিক আছে ফ্রেন্ডস। আর এই সাইডেও আমি গলাইটা নিয়ে নিয়েছি। তারপরে এইখান থেকে এই অবধি দাগটা টেনে নিয়েছি, ঠিক আছে। তারপরে এটা যখন সেলাই হবে তো হাফ হাফ ইঞ্চি 2 সাইডে আমি পয়েন্ট করেছি, ঠিক আছে। তো এই যে সেলাই হবে তখন উপর দিকে টেনে নেই, তো তার জন্য 1 ইঞ্চি এখানে বাড়তি করে নিয়ে নিয়েছি, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এইখান থেকে অবধি আমি নিয়েছি 2.5 ইঞ্চি, ঠিক আছে। তো তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে দুটো সেলাই আসবে তো অবশ্যই মিলিয়ে নিতে হবে 2 সাইডে। তো তারপরে দেখে নাও এখানে আমি 1.5 ইঞ্চি নিয়েছি, 1.5 ইঞ্চিকে 2 ভাগ করে নিয়েছি। তারপরে এইখানে 2 ইঞ্চি নিয়ে নিয়েছি, ঠিক আছে। 2 ইঞ্চি নিয়ে পরে এরকম ভাবে দেখে নাও আমাকে ব্যাক পার্ট মিলিয়ে নিতে হয় যাতে আমার বরাবর করে এটা ঠিক আসে আমহলটা, ঠিক আছে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, যেমন আমি এটাকে দাগ টেনেছি সেরকমই আমি কাপড়টাকে কাটিং করব, ঠিক আছে। তো আমি পুরোটা কাটিং করে নিচ্ছি এই অবধি, ঠিক আছে। তো এই যে দেখে নাও আমহলটার সাইডে এই সাইডে আমি কাটিং করে নিচ্ছি, ঠিক আছে। তো দেখে নাও ফ্রেন্ডস, এরকমভাবে অবশ্যই আপনারা কেটে নেবেন। তারপরে দেখে নাও এইখান থেকে এটা আমি পুরোটা কাটিং করে নিচ্ছি, দেখে নাও এই যে এই অবধি, ঠিক আছে। আমি যেমন কাটিং করছি সেরকমই আপনারা কাটিং করবেন, ঠিক আছে ফ্রেন্ডস। দেখে নাও এই অবধি আমি কাটিং করলাম। তারপরে এই যে গলাইটা এইটা আমি কাটিং করে নিয়েছি, ঠিক আছে, কেটে পরে। তারপরে দেখে নাও এই যে এই অংশটা কেটে বাদ যাবে, তো এটা আমি বাদ করে দিচ্ছি কেটে পরে, ঠিক আছে ফ্রেন্ডস। তো এইরকমভাবে অবশ্যই কেটে নেবেন। তারপরে দেখে নাও এইখানে যে টেক্সট পয়েন্টটা ছিল সেটা অবশ্যই হালকাভাবে আমি কাটিং করে নিলাম। তো এই সাইডটাও আমি কাটিং করে নিচ্ছি, তাহলে আমি যখন সেলাই করব তো অবশ্যই ভালোভাবে আমি বুঝতে পারবো। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমার ভালোভাবে মিলবে না, তো অবশ্যই একটু আমি গলাইটা দিয়ে দিচ্ছি এরকমভাবে। অবশ্যই আপনারা গলাইটা দিয়ে দেবেন, দিয়ে পরে এটাকে কাটিং করে নেবেন, ঠিক আছে। তো আমি এটাকে কাটিং করে নিচ্ছি, দেখে নাও। তো ভালোভাবে আমি কাটিং করে নিয়ে তারপরে দেখে নাও এই যে খুবভাবে গলাইটা এইটা চলে এসছে, ঠিক আছে। তো অবশ্যই এরকমভাবে মিলে যাবে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে আমহলের মাপটা আমি করে নিচ্ছি, এরকমভাবে গলায় মাপটা নিয়ে নেবেন, যতটা হোক তার মধ্যে 1 ইঞ্চি মাইনাস করবেন, এবং এইরকমভাবে যদি নিয়ে নেবেন তো 1 ইঞ্চি প্লাস করে নেবেন, ঠিক আছে। তো এইখানে আমি 8 ইঞ্চির মতো আমহল নিয়ে নেব। তো এইখানে দেখে নাও আমি সোজা দাগ টেনে নিয়েছি স্লিপসের জন্য, ঠিক আছে। 2 ফোল্ড করে নিয়েছি কাপড়টা, আর এর লেন্থ আমি 11 ইঞ্চি রাখবো। তো 1 ইঞ্চি সেলাই মার্জিন থাকবে, 10 ইঞ্চি আমার ফিটিংসে থাকবে, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও এটা
এটাকে আমি কেটে নিচ্ছি, তারপরে আমি এই ড্রয়িংটা করব। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে সুবিধা হবে। এইখানে দেখে নাও আরেকবার ফোল্ড করে নিলাম, মানে 4 ফোল্ড আছে। এইখানে মোহরির মাপটা অবশ্যই নিয়ে নিলাম। ঠিক আছে, 5 ইঞ্চি নিয়ে নিলাম, 1.5 ইঞ্চি এক্সট্রা কাপড়ের জন্য নিয়ে নিলাম। ঠিক আছে, এই যে এখান থেকে নিচে অবধি আমি দাগটা টেনে নিলাম 3 ইঞ্চি। ঠিক আছে, তারপরে এখানে আমি সোজা করে নিচ্ছি এরকম ভাবে। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, নিচে আমি 2.5 ইঞ্চি নিয়েছি। তারপরে এখানে চৌকো বক্স বানিয়ে নেব, এরকম ভাবে আমি চৌকো বক্স বানিয়ে নিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও এই স্কেলটা দিয়ে আমি এরকম ভাবে সোজা দাগ টেনে নেব। এই যে যেমন গোলাইটা আছে এরকমই গোলাইটা দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে না, এটা আমহলটা খুব সুন্দর ফিটিংস আসবে স্লিভসটা। ঠিক আছে, তারপরে দেখে নাও এখানে আমি সোজা দাগ টেনে নিচ্ছি। তারপরে দেখে নাও এই যে ফ্রেঞ্চটা আছে এরকম ভাবে গোলাইটা দিয়ে দিতে হবে। ঠিক আছে ফ্রেন্ডস, অবশ্যই এরকম ভাবে আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই সাইডে আমি এরকম ভাবে দাগটা দিয়ে দেব। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে নাও হয়ে গেছে। তারপরে এই কাপড়টাকে আমি কাটিং করে নেব, যেমন দাগটা না আছে ওইরকমই কাটিং করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, তো আপনারা যদি এরকম ভাবে কাটিং করবেন তাহলে খুবই সুন্দর স্লিভসটা বসে যাবে আমহলের কাছে। ঠিক আছে, তারপরে দেখে নাও এখানে ভিতর সাইডে কাটিং করার কোনো প্রয়োজন পড়বে না, আপনারা চাইলে কাটিং করে নিতে পারেন। ঠিক আছে, তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এই যে মেন কাপড়টা আমি স্লিভসের কাটিং করব। তো অবশ্যই আমি বসিয়ে দিলাম, 4 ফোল্ড করে রেখেছি। তো এরকম ভাবে আমি কাটিং করে নিলাম। ঠিক আছে ফ্রেন্ডস, তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এটা আমার কাটিং হয়ে গেছে। এবারে আমি ব্যাক পার্টটা কাটিং করব। তো এইখানটায় এই কাপড়টাকে এরকম ভাবে ডবল ফোল্ড করে আমি এইখানে বসিয়ে দিলাম ব্যাক পার্টটাকে। ঠিক আছে, তারপরে দেখে নাও এটা চারিপাশে আমি কাটিং করে নেব। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে নাও এটা কাটা হয়ে গেছে। এবারে আমি ফ্রন্ট পার্ট কাটিং করব এক একটা পার্ট। ঠিক আছে, তো এরকম ডবল ফোল্ড করে আপনারা সব পার্টগুলো কাটিং করে নেবেন। আমি আপনাদেরকে একবার করে দেখিয়ে দিলাম এরকম ভাবে। ঠিক আছে, যেমন আমার কাটা আছে সেরকমই আপনারা ডবল ফোল্ড করে কাপড়টা কাটিং করে নেবেন। ঠিক আছে ফ্রেন্ডস, দেখে নাও আমার সব কাপড়গুলো কাটা হয়ে গেছে এক একটা। ঠিক আছে, তো এইরকম ভাবে সেলাইটা আসবে। ঠিক আছে, তো আমি সেলাইয়ের ভিডিওটা নেক্সট ভিডিও দিয়ে দেবো। এইটার মধ্যে দিয়ে দিলে তো অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য আমি নেক্সট ভিডিও অবশ্যই দিয়ে দেব। ঠিক আছে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আপনারা চেক আউট করে নিতে পারেন। ঠিক আছে, এখানে আমি কিভাবে সেলাই করব A to Z ভাবে আমি আপনাদেরকে বলে দেবো। ঠিক আছে ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো, অবশ্যই আপনাদের ভালো লেগে থাকবে। একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আপনাদের যদি কোনো কিছু অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে আমাকে জিজ্ঞেস করে নিতে পারেন। ঠিক আছে ফ্রেন্ডস, এবং আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে ফ্রেন্ডস, ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ওয়াচিং মাই